এই যে দেখছেন, এটা লক্ষ্মী জবা ছোট্ট ছোট্ট ব্রাঞ্চে হয়ে থাকে, দেখতে পাচ্ছেন কড়িগুলো এই ছোট্ট ছোট্ট কড়িতে ভর্তি। দেখুন গাছটা পুরো কড়িতে ভর্তি। কিভাবে এত কড়ি আনবেন জানেন তো? এটাতে বন মিল্ক দেবেন, অবশ্যই করে নিম খালি দেবেন, আর নিমের স্প্রে মানে নিম পাতাকে জলটা ফুটিয়ে নিম পাতা দিয়ে জলটা ফোটাবেন 10 থেকে 15 মিনিট। তারপরে যখন কম হয়ে আসবে জলটা, সেই জলটা ঠান্ডা জলের সাথে মিশিয়ে এটাতে স্প্রে করে দেবেন, কারণ এটাতে প্রচুর মিলিবাগ আর প্রচুর মাকড়সার উৎপাত হয়। এই উৎপাত থেকে বাঁচাবার জন্য এটাই একটা টিপস। এই বর্ষাকালে তো অবশ্যই করে এটা দেবেন, যেটা বললাম। আর মাটিতে অবশ্যই গোবর বালি আর মাটি দেবেন, আর কিছু সেরকম প্রয়োজন হয় না। এই গাছটির এটাই বিশেষত্ব হচ্ছে, এটা প্রচুর ফ্লাওয়ারিং করে, প্রচুর এটার কড়ি প্রচুর ব্রাঞ্চে হয়ে থাকে, আর খুবই সৌন্দর্য একটা গাছ। খুব স্টারের মতন ফুলগুলো হয়, দেখুন লক্ষ্মী জবার স্টারের মতো ফুলগুলো হবে, প্রচুর হয়ে থাকে, প্রচুর। আমার তো এখন পুজোর জন্য সকালে তোলা হয়ে গেছে, আমি তো এই বিকেলে এইটা শ্যুট করছি, ওই জন্য আপনাকে দেখাতে পারলাম না। আপনাদেরকে এই তিনটেই মাত্র দেখাতে পারলাম, কারণ সকালে পুজোর জন্য ব্যবহার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে আসি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে আমার সাথে পাশে থাকবেন। এতক্ষণ আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।